বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আজকের আলোচনার বিষয় হলো কবর আযাব। অনেকে বলে থাকেন কবর আযাব নাই, কারণ যাদের কবর দেওয়া হয় না তাদের কবরে কি করে আযাব হতে পারে? কোনো মানুষকে যদি সাগরের মাছ গিলে খেয়ে ফেলে তাহলে তো তার কবর দেওয়া হলো না, কিভাবে তার আযাব হতে পারে? ফেরাউনকে তো কবর দেয়া হয়নি, তাহলে কিভাবে তার শাস্তি হতে পারে? এছাড়া যাকে কবর দেয়া হয় না তাকে কিভাবে কবরের প্রশ্ন করা হয়? এই সকল বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিস্তারিত জানতে আমাদের উত্তম প্রতিদান চ্যানেলের সঙ্গে থাকুন, লাইক কমেন্ট করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল মুমিনের 40 নম্বর সূরার 46 নম্বর আয়াতে বলেছেন, ফেরাউন এবং তার সাথীদের প্রতিদিন সকাল সন্ধ্যা আযাবের সম্মুখীন করা হয়। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে, ফেরাউনের গোত্রকে কঠিনতর আযাবে দাখিল করো। তার মানে ফেরাউন এবং তার সাথীদের শাস্তি দেওয়া হচ্ছে এবং কিয়ামতের দিন আদেশ করা হবে কঠিনতর আযাবে দাখিল করো। ফেরাউনকে তো কবর দেওয়া হয়নি, তাহলে কিভাবে তার আযাব হচ্ছে এবং কোথায় হচ্ছে? আমরা জানি ফেরাউনের লাশ রয়েছে মিশরের জাদুঘরে। এখন আমরা কোরআন থেকে দেখব কোথায় ফেরাউনের শাস্তি হচ্ছে। পবিত্র কোরআনুল কারীমের মহান আল্লাহ তাআলা 23 নম্বর সূরার 99 নম্বর আয়াতে বলেছেন, যখন তাদের কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি করিনি। কখনোই নয়, এ তো তাদের মুখের কথা মাত্র। তাদের সামনে আছে পর্দা পুনরুত্থান দিবস পর্যন্ত। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে তাদের সামনে রয়েছে পর্দা মানে বারজাক পুনরুত্থান দিবস পর্যন্ত। তার মানে মৃত্যুর পরে মানুষ বারজাকের জগতে একটা লাইফ লিড করে, একটা জীবন অতিবাহিত করে কিয়ামত দিবস পর্যন্ত। এই জান্নাত এবং জাহান্নাম এই দুইয়ের মাঝখানে একটা প্রাচীর থাকবে, সেই প্রাচীরকে বলা হয় বারজাক। এই কথাটা পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফের 7 নম্বর সূরার 46 নম্বর আয়াতে বলা হয়েছে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আরাফের উপরে অনেক লোক থাকবে। জান্নাত এবং জাহান্নাম এই দুইয়ের মাঝখানে রয়েছে হচ্ছে এই প্রাচীর, এই বেরিয়ার, এই বারজাক। এই বারজাকের উপরে হচ্ছে আরাফ। আরাফ হচ্ছে ফেরেশতাদের সাম্রাজ্য, এখানে ফেরেশতারা থাকে। আরাফ দুই ভাগে বিভক্ত, পূর্ব আরাফ এবং পশ্চিম আরাফ। আরাফের উপরে রয়েছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা দেখতে উল্টা দিকে ঝোলা গাছের মতো, যেটা দুইটা শাখা, একটা পূর্ব দিকে গেছে আর একটা পশ্চিম দিকে গেছে। আর এই উল্টা দিকে ঝোলা বড়ই গাছের মতো, এইটা রূপটা হচ্ছে উপরে। তাহলে আমরা দেখলাম যে মৃত্যুর পরে মানুষের যে নফস বা আত্মা সেইটাকে নিয়ে বারজাকের জগতে রাখা হয় এবং বারজাকের জগতে রয়েছে ইল্লিন এবং সিজ্জিন। ইল্লিন এবং সিজ্জিনে শাস্তি প্রদানের মাধ্যমে কি করা হয়, তার নফসটাকে, তার আত্মাটাকে ডেভেলপ করা হয়, তার নফসটাকে ডেভেলপমেন্ট করা হয়। মায়ের গর্ভে সন্তান যখন ছোট অবস্থায় থাকে, জাইগোট আকৃতির থাকে, ওই জাইগোটটার নফসটাও ওই জাইগোট আকৃতিতে থাকে। ধীরে ধীরে যখন ওই এমব্রায়োটার হাত পা চোখ কান নাক গজায়, ওই নফসটার হাত পা চোখ কান নাক গজাতে থাকে। নফসটা ধীরে ধীরে ডেভেলপমেন্ট হয়, আকৃতি প্রাপ্ত হয়। মানুষ যখন মারা যায় তখন তার নফসকে কবজ করা হয়। নফসকে কবজ করে নিয়ে ইল্লিন এবং সিজ্জিনে রাখা হয়। ইল্লিন এবং সিজ্জিনে রাখা হয় এবং নফসের ডেভেলপমেন্ট ঘটে। হাদিসে আছে কিয়ামতের দিন মানুষ
কিছু মানুষ যারা উত্থিত হবে 1000 মাইল লম্বা হয়ে, তাদের বসতে মক্কা থেকে মদিনা পর্যন্ত জায়গা লাগবে, তাদেরকে দেখেই চেনা যাবে। এরা হবে, তাদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এরা হচ্ছে ওইসব লোক যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করতো, যারা কাফের। তাদেরকে শীত চিনে শাস্তি প্রদান করা হচ্ছে। শাস্তি প্রদানের মাধ্যমে তাদের নফসের ডেভেলপমেন্ট হচ্ছে। কিয়ামতের দিন যখন মাটি থেকে মানুষ গজায় উঠবে, মাটি থেকে কিভাবে গজায় উঠবে? মাটিতে মানুষের কি পড়ে থাকে? মাটিতে মানুষের হাড্ডি গুড্ডি সবকিছু পচে যায়, তবে যে জিনিসটা পচে না সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ ডবল হেলিক্স। ডিএনএ হচ্ছে মানব জাতির নয়, শুধু প্রত্যেকটা প্রাণীর প্রোগ্রাম অফ লাইফ ডিএনএ। এই ডিএনএ থেকে, ডিএনএ প্রোগ্রাম অনুযায়ী মানুষটা কিয়ামতের দিন গজায় উঠবে প্রোগ্রাম দিয়ে। এবং ইল্লিন বা সিজিনে যে তার নফসটাকে ডেভেলপমেন্ট করা হচ্ছে, এই নফসের সাথে ডিএনএ কানেক্ট করে দেওয়া হবে। ফলে সিজিনে শাস্তিপ্রাপ্ত নফসটার বা ব্যক্তিটার আকৃতি হবে 1000 মাইল লম্বা। তাদের বসতে মক্কা থেকে মদিনা পর্যন্ত জায়গা লাগবে। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, দৈত্য টাইপ, বিশাল দৈত্য টাইপ। তাদের চামড়া হবে, গায়ের চামড়া হবে 42 হাত মোটা। এই 42 হাত মোটা এই দৈত্য টাইপ একটা হিউম্যানকে যদি আমাদের এই দুনিয়ার আগুনে শোয়ায় দেওয়া হয়, তাহলে সে আরামে ঘুমায় যাবে। এই দৈত্য টাইপের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছেন মহান আল্লাহ তাআলা। যাদের কবর দেওয়া হয় না, তাদের কবরের প্রশ্ন কিভাবে করা হয়? মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 6 নম্বর সূরা 60 নম্বর আয়াতে বলেছেন, তিনিই রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা কি করেছ তা জানেন, এবং পরদিন সেই কর্মজগতে ফেরত পাঠান যাতে জীবনের নির্ধারিত সময়কাল পূর্ণ হয়। অবশেষে তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে, তিনি জানিয়ে দিবেন তোমরা কি কাজে লিপ্ত ছিলে। এই 6 নম্বর সূরা 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিনিই রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান। ঘুম হচ্ছে মৃত্যুর মতো। ঘুমের সময় মহান আল্লাহ তাআলা মানুষকে যে রূহ ফুৎকার করে দিয়েছেন, ফুৎকারকৃত যে প্রদত্ত রূহ, সেই রূহটাকে কবজ করেন। ফলে নফসটাকে কবজ করা হয় না, রূহটা স্পেশাল যে রূহটাকে কবজ করা হয়। ফলে মানুষ চেতনা হারায়। রূহ মানুষকে চেতনা দেয়। যখন মানুষ ঘুমায় তখন তার স্পেশাল রূহটাকে কবজ করা হয়, এবং সারাদিন যা করেছে, ওই লোকটা সারাদিন যা করেছে তার মেমোরি গুলো এই ঘুমের সময় সম্ভবত ডিভাইন পেইন ড্রাইভ দিয়ে কি করা হয়, সেভ করে নিয়ে ইল্লিন বা সিজিনে রাখা হয়। তাহলে এখানে বলেছেন যে তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যা করেছো তা জানেন। আমরা দিবসে যা করেছি তা আল্লাহ তাআলা এমনিতেও জানেন। তাহলে কেন তিনি এই কথা বলেছেন? এই কথা বলার অর্থ হচ্ছে আমরা সারাদিনে যা করেছি সেই তথ্যগুলো ডিভাইন পেইন ড্রাইভ দিয়ে নিয়ে ইল্লিন বা সিজিনে রাখেন। কিন্তু একজন লোক যদি বেলা 3 ঘটিকার সময় মারা যায়, তাহলে এই লোকটা তো সকাল থেকে 3টা পর্যন্ত আর ঘুমায়নি। সর্বশেষ তার মেমোরি ডাটা কালেক্ট করা হয়নি। তখন সে মৃত্যুর সময় কি করা হয়, এই ফেরেশতারা এসে তার মেমোরিটাকে রিড করে, ব্রেনটাকে রিড করে যে সারাদিন সে কি করেছে। মেমোরিটাকে স্ক্যান করে এই তথ্যগুলো নিয়ে যায়। মূলত এই স্ক্যান করার সময় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেয় যে শেষ পর্যন্ত লোকটা ইমানদার ছিল কিনা, আল্লাহকে বিশ্বাস করতো কিনা, পরকালে বিশ্বাস করতো কিনা, নবীকে বিশ্বাস করতো কিনা। মূলত শেষ পর্যন্ত ইমানদার ছিল কিনা সেইটা স্ক্যান করে, রিসার্চ করে এই তথ্যগুলো মৃত্যুর সময় নিয়ে যায়। যাদের কবর দেওয়া হয় না, তাদের কবরের সওয়াল জবাব বা কবরের প্রশ্ন এভাবেই করা হয়। তাদের মৃত্যুর সময় তাদের মেমোরিটাকে রিড করা হয়, মেমোরিটাকে স্ক্যান করা হয়, এবং স্ক্যান করার সময় ফেরেশতারা দেখে যে তারা শেষ পর্যন্ত ইমানদার ছিল কিনা,
ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল কিনা, আল্লাহ বিশ্বাস করতো কিনা, এই তথ্যগুলোই মূলত এই তথ্যগুলো বা এই প্রশ্নের উত্তরগুলোই ফেরেশতারা খুঁজে নেন। অনেক সময় মানুষের নফসকে কবজ করা হয় না, অনেক সময় আল্লাহর ফুৎকার করে দেয় স্পেশাল রোগকে কবজ করা হয়। অনেক সময় মানুষ অচেতন থাকে, রূহ মানুষকে চেতনা দেয়। আদম আলাইহিসসালামের সৃষ্টির পর আদমের চেতনা ছিল না, যখন মহান আল্লাহ রূহ ফুৎকার করে দিলেন তখন আদম উঠে বসতে লাগলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে 39 নম্বর সূরা 42 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যে মরে না তার নিদ্রাকালে। অতঃপর যার মৃত্যু অবধারিত করেন তার প্রাণ ছাড়েন না এবং অন্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। তার মানে এই আয়াত আল্লাহ তাআলা বলছেন যে নিদ্রাকালেও কি করা হয়, প্রাণ হরণ করা হয়। নিদ্রাকালে কিভাবে প্রাণ হরণ করা হয়? নিদ্রাকালে স্পেশাল যে রূহ আছে সেই রূহটাকে ফুৎকার করে দেওয়া, যে রূহ সেই রূহটাকে কবজ করা হয়। মানে মানুষ যদি নফস অবস্থায় থাকে, নফস অবস্থায় থাকা মৃত্যুর মতোই। এবং যার মৃত্যু অবধারিত করেন আল্লাহ তাআলা, তার চার স্পেশাল রূহটা আর ছাড়েন না, তার প্রাণ তার প্রাণটা আর ছাড়েন না। যার মৃত্যু অবধারিত করেন তাকে আর স্পেশাল রূহটা ফেরত দেন না, অন্যদেরকে ফেরত দেন এবং নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে মৃত্যুর পরে মৃত্যুর পরে মানুষের নফসটাকে নিয়ে ইলমিন এবং সিজিনে হোমিওপ্যাথিক ভাবে ওই লোকটাকে প্লেস করা হবে। ওই লোকটাকে প্লেস করা হয় এবং হয় তাকে ইলমিনে রাখা হয়, না হয় সিজিনে রাখা হয়। ওই স্থানে শাস্তির ব্যবস্থা থাকতে পারে। সিজিনে শাস্তি হয়, মাঠে থেকে মানুষ কিয়ামতের দিন গজায় উঠবে। কিভাবে গজায় উঠবে? মানুষের যে ডিএনএ পড়ে থাকে মাটিতে, সেই ডিএনএ থেকে মানুষ গজায় উঠবে। কবর আজাব বলতে ইল্লিন বা সিজ্জিনের আজাবকেই কবর আজাব বলা হয়। কবর আজাব বলতে বারজাকের জগতে জান্নাত জাহান্নামের মাঝখানে মধ্যবর্তী যে স্থান, যে বারজাক, আলমে বারজাক, এই আলমে বারজাকের উপরের অংশে রয়েছে ইল্লিন এবং নিচের অংশে রয়েছে সিজ্জিন। এই ইল্লিন এবং সিজ্জিনে মানুষের আমল নামা থাকে, আমল নামা রাখা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 83 নম্বর সূরা 8 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই সৎ লোকের আমল নামা রয়েছে ইল্লিনে। এবং 83 নম্বর সূরা 7 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই পাপীদের আমল নামা রয়েছে সিজ্জিনে। তাহলে এই জান্নাত জাহান্নামের মাঝখানে যে একটা ভেরিয়ার রয়েছে, বারজাক রয়েছে, এই বারজাকের জীবনেই বারজাকের জগতে যে ইল্লিন এবং সিজ্জিন রয়েছে, এই ইল্লিন এবং সিজ্জিনের জীবনকে বলা হয় কবরের জীবন। ইল্লিন এবং সিজ্জিনের জগৎকে বলা হয় কবরের জগৎ। মানুষ যখন মারা গেলে তার হাড্ডি গুড্ডি সবকিছুই পচে যায়, কবরে কিছুই থাকে না, শুধুমাত্র মানুষের ডিএনএটা পড়ে থাকে। মানুষের যে ডিএনএ, ক্রোমোজোমের যে ডিএনএ, এই ডিএনএ মাটিতে পড়ে থাকে, ডিএনএ ধ্বংস হয় না। কিয়ামতের দিন মানুষ এই ডিএনএ থেকেই গজায় উঠবে। এই ডিএনএ প্রোগ্রাম অনুযায়ী গজায় উঠবে বলেই তার হাতের আঙ্গুলের ছাপ পর্যন্ত এভাবে থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কিয়ামার 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে বলেছেন, মানুষকে মনে করে আমি তাদের হাড়গোড় সমূহ একত্র করতে পারিব না। কেন পারিব না? আমি তো তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যাস করতে সক্ষম।
তার মানে কিয়ামতের দিন মানুষ যখন মাটি থেকে গজায় উঠবে, সেই ডিএনএ যে প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রাম অনুযায়ী গজায় উঠবে এবং তার হাতের আঙুলের ছাপ পর্যন্ত একই থাকবে। তবে ইলিম বা সিজিনে যে নসটাকে ডেভেলপমেন্ট করা হচ্ছে শাস্তি প্রদানের মাধ্যমে, সেই নসের আকৃতিতে মানুষ কিয়ামতের দিন মাটি থেকে গজায় উঠবে। কিছু মানুষের আকৃতি হবে 1000 মাইল লম্বা, তাদের তাদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা, তাদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এই এমন একটা লোকটাকে যদি এই দুনিয়ায় এই পৃথিবীতে শোয়াই দেওয়া হয়, তাহলে তার মাথাটা থাকবে আহ পাকিস্তানে, আর পাটা থাকবে আমাদের এই বাংলাদেশে। এই বিশাল এক দৈত্যটাক মানুষ, এই যার গায়ের চামড়া হবে 42 হাত মোটা, 42 হাত মোটা, এই এই লোকটাকে, এই লোকটার চামড়া যখন যখন তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, তখন চামড়া এক দিক দিয়ে পুড়ে যাবে এবং অপর দিক দিয়ে চামড়া গজাতে থাকবে, যাতে করে আযাবের স্বাদ আস্বাদন করতে পারে। তো আজকের আমার আলোচনার বিষয় ছিল কবরের আযাব কিভাবে হয়, কবরের আযাব কোথায় হয়, কবরের আযাব, কবরের প্রশ্ন কিভাবে করা হয়। কবরের আযাব বলতে ইল্লিল এবং সিজ্জিনের জগৎকে বলা হয়। কবরে তো কিছুই থাকে না মানুষের, এই কবরের সাথে যে ইল্লিল এবং সিজ্জিনের জগতের একটা ইনট্যাঙ্গেলমেন্ট থাকতে পারে। আজকের আলোচনার বিষয় এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।